Very nice presentation. আমার কাছে আসে যে তার রোগ বুঝতে ভীষণ লস আসতেছে। আমরা জানি বয়স 40-45 বিশাল আস্তে আস্তে কমন করে। তাছাড়া ক্যাটারেক্ট আস্তে 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 লস হবে। কিন্তু তারপর ডায়াগনোস করলে তার ছিল গ্লুকোমা ছিল, ইন্ট্রাঅকুলার প্রেসার বেশি। তখন চিন্তা করলেন, আমরা তখন চিন্তা করলেন গ্লুকোমা আমাদের গ্লুকোমা এরকম তো লাইফ হয় না, শুধু বলছিলাম না সেগুলো আর কেন গ্লুকোমা তো ডায়াগনোস করতে পারেন কেমন চিন্তা করবেন কথা তুমি নিশ্চিত অ্যালকোহল কনজাম্পশন। এই অ্যালকোহল কনজাম্পশনের সাথে আমাদের বিশাল বছরগুলো রিলেশন আছে। ঠিক আছে, আরেকটা লাস্ট কোশ্চেন, ডায়াগনোসিস এর হাইপারটেনশন তুমি যদি কেন হাইপারটেনশন এগুলো ডাকলাম না, ঠিক আছে, এই অনেক কোশ্চেন দিল না। ঠিক আছে, বলো। থ্যাংক ইউ স্যার। দ্য ফার্স্ট কোশ্চেন ওয়াজ কখন আমরা বুঝবো যে স্যার পেশেন্ট ভীষণ তার গ্র্যাজুয়াল লস হচ্ছে কিন্তু বুঝতে পারছে না তার গ্লুকোমা হয়েছে কিনা। এখন স্যার গ্লুকোমা যে আমরা এখানে ডায়াগনোসিস করেছি যে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। গ্লুকোমা ওপেন অ্যাঙ্গেল হতে পারে, অ্যাঙ্গেল ক্লোজার হতে পারে। যদি অ্যাঙ্গেল ক্লোজার হয় তাহলে তার চোখ ব্যথা হবে, লাল হবে এবং সে অ্যাকুইট কন্ডিশন নিয়ে যে কোনো অপথলমোলজিস্ট বা মেডিকেল প্রফেশনের কাছে আসবে। কিন্তু যখন ওপেন অ্যাঙ্গেল থাকবে ইট ইজ অলসো কল্ড দ্য সাইলেন্ট কিলার অফ ভিশন। মানে তার পেরিফেরাল ফিল্ড অফ ভিশন আস্তে আস্তে যে গ্র্যাজুয়ালি লস হচ্ছে, ইট ইজ কোয়াইট আনঅ্যাওয়ার অফ হ্যাভিং আওয়ার বোথ আইস বিকজ ইট ইজ নট সাইমালটেনিয়াসলি অকার। কখনো এক চোখে বেশি হবে, এক চোখে কম হবে এবং সে হয়তো বা রিপিটেডলি প্রেসবায়োপিক কারেকশনের জন্যই আমাদের অপথলমোলজি কনসালটেশন নিবে। কিন্তু বাট ইট শুড বি রিভিল দ্যাট উই শুড ইভ্যালুয়েট দিস পেশেন্ট হ্যাভিং দ্য প্রপার ফান্ডোস্কোপিক ফাইন্ডিংস অ্যান্ড অলসো দ্য মেজার ইন্ট্রাঅকুলার প্রেশার প্রপারলি। Number 1. Number 2 question হচ্ছে স্যার যে having the alcohol consumption with the associated with the risk factor, it is said that it is the one of the risk factors of developing glaucoma having the alcohol sir day. And number 3 question টা ছিল স্যার hypertension. Sir, for hypertension we advise the patient for cardiologist consultation. আচ্ছা আচ্ছা, যাই হোক আমি একটু বলি স্যার। হ্যাঁ, আমাদের ফিক্সড কার্ড সে পাচ্ছে, আমরা উল্লেখ করি নাই, কিন্তু সে ফিক্সড কার্ড অনেক আগে থেকে কন্টিনিউসে পাচ্ছে। যাই হোক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সাইলেন্ট কিলার আমরা বলতেছি, আমাদের স্যাররা বলতে যে তুষার আগুন, আগুন নিচে দিয়ে জ্বলতেছে কিন্তু উপরে দেওয়া দেখা যায় না। এটা কিভাবে বোঝা যায়? এক নাম্বার হচ্ছে ফিমেল প্রেডিকশন। প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা মেয়েদের বেশি হয়, অ্যাবাভ 40 ইয়ার্স বেশি হয়, এবং মাইল এক থাকতে পারে, আইক বা হেডেক থাকতে পারে, নাও থাকতে পারে। এবং এই পেশেন্টগুলি সাধারণত চোখের সামনে হেলোস দেখা যায়, রংধনুর মতো অনেক সময় লাল নীল রং চোখের মধ্যে ভাসে। আরেকটা হচ্ছে যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় অনেকে কিন্তু আসে পেরিফেরাল রেস্ট্রিকশন অফ দ্য ভিজুয়াল ফিল্ড। সে বাজারে যায়, সে হুসুটকায় পড়ে যায়, সে বিভিন্ন যদি এতে যায়, এই ধাক্কা লাগে ডাইনে বামে, এইসব বিভিন্ন এতে আসে। এই জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যখন একটা বয়সে আমরা যাব অবশ্যই আমাদের ফলো আপে যেতে হবে, ফলো আপে যেতে হবে এবং আমাদের রেগুলার চেক আপ করতে হবে। এই যে স্যার যেটা বলছেন যে ক্যাটারেক্ট করে সবাই চোখ কম, দৃষ্টি কমলো মানে ক্যাটারেক্ট, বয়স হলে দৃষ্টি কমলো মানে প্রেসবায়োপিয়া, চশমা নেওয়া, এই দুইটা কমন সবাই আমরা জানি এবং আমরাও সবাই চিন্তা করি যে এই দুইটার মধ্যে কমন, কিন্তু আরও কিছু আছে কিনা। যাই হোক, এটা হলো একটা, আমাদের স্যার আসছেন উনি বলবেন এই ব্যাপারে। আরেকটা হচ্ছে অ্যালকোহল। এই অ্যালকোহল কনজিউমিং পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে বাই অপটিক নিউরাইটিস, অপটিক নার্ভ ড্যামেজ হয় রিপিটেডলি অ্যালকোহল, বিশেষ করে যে লো হরিজন পল্লী যারা আছে এইখান থেকে দেখা যায় মাঝে মাঝে আমাদের কাছে আসে উইথ অপটিক অ্যাট্রোফি, অপটিক নার্ভ ড্যামেজ নিয়ে আসে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আপনার অপটিক নার্ভ ড্যামেজের বা কোনো যদি পেশেন্ট আসে অবশ্যই অবশ্যই অ্যালকোহলের হিস্ট্রিটা নিতে হবে এবং তার কোনো এক্সপোজার হিস্ট্রি আছে কি না ওইগুলি খুব ইম্পর্টেন্ট, ওইগুলি নিতে হবে। আর স্যার যেটা বলছেন যে হাইপারটেনশন, অবশ্যই ড্রাগ পাচ্ছে, এটা আমরা উল্লেখ করি নাই, ফিক্সড কার্ড সে কন্টিনিউ পেয়ে যাচ্ছে আগে থেকে।
আমি বলি যে আরেকটু আমাদের ডক্টর ফয়সল কাদের সে গ্লোকোমার উপরে ফেলোশিপ করা ফ্রম ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি। আমি রিকোয়েস্ট করবো যে রিগার্ডিং অ্যাওয়ারনেস এবং কীভাবে আমরা আর্লি পেশেন্ট কীভাবে বুঝতে পারে যে সে এরকম একটা ডিজিজ আক্রান্ত, এই ব্যাপারে কিছু বলবে। স্যার আমরা তো এই ophthalmic drug uses. What are the systemic drug that can be used to lower the inflammation? जी सर। Like use to जी सर। जी सर। Sir, we can use, thank you sir, we can use the acetazolamide, carbonic anhydrase inhibitor. We can use acetazolamide systemically to reduce the intraocular pressure systemically, and also we can use the osmotic agents intravenous mannitol to reduce before the patient having the glaucoma and also the cataract. We use intravenous mannitol to reduce the intraocular pressure. স্পাইরোলেকটন আমরা সাধারণত ব্যবহার করি না ডিউ টু কমপ্লিকেশনের জন্য। আরেকটা হচ্ছে যে অ্যাসিটাজোলামাইড, এগুলি কিন্তু সিস্টেমিক এফেক্ট আছে অনেক। এই জন্য আমরা চেষ্টা করি যে ইন্ট্রাঅকুলার প্রেশারটা আছে এটা যদি আমরা টপিক্যালি, এখন অনেক ড্রাগ বাইরে চলে আসছে আমাদের টপিক্যাল হাতের কাছে, যেগুলি একুয়াস ফরমেশন রিডিউস করে এবং ফরমেশন যেটা হয়ে গেছে এটা যাতে ইনক্রিজ দ্য ড্রেনেজ হয়, দুইটাই কাজ করে, বোথ সাইডে আমরা কাজ করতে পারি, এরকম ড্রাগ চলে আসছে। সুতরাং আমরা চেষ্টা করি ওকুলার লোকাল ড্রাগগুলি দেওয়ার জন্য যেগুলি সিস্টেমিক ইফেক্ট খুবই কম, এগুলি আমরা ব্যবহার করি। যদি অগত্যা না হয় তখন আমরা বা ইমার্জেন্সি কেসে আমরা সিস্টেমিক অ্যাসিটাজোলামাইড আমরা ব্যবহার করি। প্রাইস কমন যে ওল্ডার ড্রাগ যেগুলি ছিল এগুলি কম এখনও হাতের নাগালের মধ্যে, কিন্তু এগুলি নিউয়ার ড্রাগ যেগুলি প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ বা আদার ড্রাগস এগুলি একটু প্রাইস বেশি। এই জন্য আমরা রুগীর ইকোনমিক সাইডটা আমরা একটু দেখি ম্যানেজমেন্ট করার সময়, যে রুগী একটা লং লাইফ একটা ড্রাগ চোখে অনেক সময় দেওয়া লাগে, রুগী যাতে হাতের নাগালের কাছে থাকে ওইরকম ড্রাগ আমরা একটা চয়েস করি। স্যার Bismillahirrahmanirrahim. Honorable Chairperson of the session, Professor Dr. Mohammad Habibullah Sir, Head of the Department of Ophthalmology, CBMCB, and my ex-Head of the Department of Ophthalmology, Maheshing Medical College, Honorable Director Sirs, Professor Sirs, Associate Professors, Assistant Professors of all faculty members and all other doctors of the CBMCB. Assalamu alaikum. Yeah, Mutahar. I am Dr. Faisal Kader Shah Chaudhary, Assistant Professor of Ophthalmology and Head of the Department of Ophthalmology, Maheshing Medical College. First, I would like to thank Dr. Ruli for her brilliant and excellent presentation. I feel honored to be here as I am the student of CBMCB second batch. Thanks, Professor Habibullah Sir, for inviting me. আসলে আমি আজকে খুবই আবেগ আপ্লুত যে এরকম একটা সেশনে আমি সিবিএমসিতে আসতে পেরেছি। আসলে আমি গত 1.5 বছর কিছুদিন আগে গ্লুকোমাতে কাজ করেছি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। আমি দু একটা কথা বলতে চাই, যেটা হলো যে আমরা আজকে আমাদের টপিক হচ্ছে পিওজি একটা মানে সিমটমলেস, বোঝা যাবে না যে আসলে তার হয়েছে কিনা, কিন্তু কিছু ক্লু দেয় এই ডিজিজটা। যেমন আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যে ফ্রিকুয়েন্ট চেঞ্জ অফ প্রেসবায়োপিক গ্লাস, মানে উনি প্রায়ই আসে অ্যারাউন্ড 35 ইয়ার্সে, বলে আমি তো চশমাটা নিলাম, চশমা সাধারণত প্রেসবায়োপিক গ্লাস দিলে 2-3 বছরের মধ্যে চেঞ্জ সাধারণত লাগে না, রোল অফ থাম আছে 5 বছর পর পর এটা একটা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়। কিন্তু পেশেন্ট কিছু আমাদের কাছে আসে, যেহেতু আমি গ্লুকোমা নিয়ে কাজ করি, ঘন 6 মাস পরে আবার আসে যে আমার তো গ্লাসটা দিছিলেন ভালো দেখছি, কিন্তু এখন আমি দেখছি না। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ক্লু। দ্যাট মিনস দিস পেশেন্ট হ্যাভিং সাম প্রবলেমস ইন দ্য অপটিক ডিস্ক। তার মানে তার কন্ট্রাস্ট সেন্সিটিভিটিটা কমছে। আমাদের চোখের কিন্তু বেসিক শুধু দেখা কাজ না, কালার কাজ, ফিল্ড অফ ভিশন এবং কন্ট্রাস্ট সেন্সিটিভিটি। কন্ট্রাস্ট সেন্সিটিভিটি ইন এ সেন্স আমি যদি বলি এটা হচ্ছে ব্রাইটনেস অলমোস্ট। তো পেশেন্টের এই পেশেন্টগুলোর গ্লুকোমার পেশেন্টগুলোর কন্ট্রাস্ট সেন্সিটিভিটি কমতে থাকে এবং পেরিফেরাল ফিল্ডটা কমে আসে। সেন্ট্রাল ভিশন ভালো দেখে,
পেশেন্ট তো বলে যে আমি তো আসলে দেখতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু যখনই এরকম একটা পেশেন্ট আমার কাছে আসবে যে সে বারবার তার প্রেসবায়োপিক গ্লাসটা চেঞ্জ করতে হচ্ছে, তখন কিন্তু অবশ্যই আমাকে কতগুলো ইনভেস্টিগেশন করতে হবে। যেমন আমি যদি প্রথমে পেশেন্টটা খুব ইজি, আমি তার যদি ভিজুয়াল অ্যাকুইটিটা দেখি, অলমোস্ট পাওয়া যাবে এই পিওইজির ক্ষেত্রে একদম 6 ভিশন পাবো। কারণ কি, তার পেরিফেরাল লস হয়েছে, টিবিউলার ভিশন হয়েছে, সে কিন্তু এরকম টিবিউলের মতো দেখে। স্যার যেটা বলেছেন যে রোগী এসে আমার কাছে একদম ওল্ড এজের পেশেন্টগুলো এসে আমাকে কমপ্লেন করে, স্যার মানুষ খেলে আমাকে ধাক্কা দেয়। আসলে মানুষ তাকে ধাক্কা দেয় না, সে মানুষকে ধাক্কা দেয়, কারণ তার পেরিফেরাল ভিশন লস, সে ধাক্কা খায়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি এই পেশেন্টের আমাদের গ্যাট করি, যেটা আমাদের সবারই অপথলমোলজিস্টের কাছে আছে, আমি প্রেশারটা যদি দেখতে পাই, যেহেতু অ্যাঙ্গেলটা ওপেন, অ্যাঙ্গেল ওপেন জন্য কোনো সিমটম নাই, কিন্তু একদম কোনো সিমটম নাই, কোনো কমপ্লেন সে করে না। তা আমি যদি আমার ভিজুয়াল অ্যাকুইটি দেখার পরেই আমি যদি চট করে আমার গ্যাপটা করে ফেলি যে ইন্টারকোলার প্রেশার বেশি আছে কিনা, তো ইন্টারকোলার প্রেশার যদি আমি বেশি পেয়ে যাই, দেন প্রসিড ফর অ্যানাদার। যেমন সাথে সাথে আমরা সবাই ফান্ডোস্কোপি করি বা অপথলমোস্কোপি করি, দেখা যাবে কতগুলো চেঞ্জ অলরেডি তার চলে আসছে। যেমন এই পেশেন্টের কিন্তু কাপ ডিস্ক রেশিও অনেক বেশি হয়েছে, কারণ কি, অ্যাপোপ্টোসিস অফ দ্য গ্যাংলিয়নিক সেল। গ্যাংলিয়নিক সেল, এটা গ্যাংলিয়নিক সেল অ্যাপোপ্টোসিস হয়েছে, নার্ভ ফাইবার লেয়ার চলে গেছে, এক্সক্যাভেশন হয়েছে। আমরা যদি দেখতাম ফান্ডোস্কোপি করে, তাহলে দেখা যায় কাপের মতো, যেন আমরা পেয়ালাতে চা খাই না, ঠিক এরকম এক্সক্যাভেশন হয়েছে। তা এই জিনিসগুলো যখন আমরা দেখব, তখন আমরা তাকে ফার্দার অন্যান্য ইনভেস্টিগেশন, যেগুলো সবই এখন ময়মনসিংহ মেডিকেল কলেজে হয়। গ্লুকোমার বাংলাদেশের বাইরে একটা মেডিকেল কলেজ যেখানে সব পরীক্ষা হয়, সেটা হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ। আমি আপনাদেরকে ইনভাইট করব, আফটার 40 না, এখন নতুন একটা সার্ভে হয়েছে আমাদের প্রফেসর মান্নার স্যারের আন্ডারে, আমি ওই সার্ভের অংশ ছিলাম। আমি যেহেতু লাইফ মেম্বার গ্লুকোমা সোসাইটি, বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি, 35-এর পরেই বলা হচ্ছে, আগে প্রিভ্যালেন্স রেটটা ছিল 2.1, নাও ইট ইজ 3.2%, ইটস অ্যালার্মিং। অ্যান্ড সেকেন্ড হাইয়েস্ট কজ অফ ইরিভার্সিবল নার্ভ ড্যামেজ ইজ নাও গ্লুকোমা। সেজন্য এই ব্যাপারে আমাদের একটু খুবই কনসার্ন হওয়া উচিত। ধন্যবাদ। একটা প্রশ্ন কোনটা? আপনার যে অপথলমোলজিস্ট, উনি তো দেখছেন, দেখার পরে ক্যাটারাক্ট সার্জারি করছেন, উনি কেন এই ভাবতে পারবেন না? আসলে ক্যাটারাক্ট সার্জারি পরে করা হয়েছে, ট্র্যাপ অ্যান্ড ক্যাটারাক্ট অ্যাকশন। ওনারা অ্যাডভাইস দিচ্ছে। আসলে গ্রামের, কিশোরগঞ্জের গ্রামের একটা রোগী, সে কিন্তু এখানে কিন্তু আই ডাক্তার অনেক আছে, যারা এমএলএপি করে, যারা ট্রেনিং করে, রিফ্লেকশনিস্ট বা অমুক ডাক্তার লিখে কিন্তু গ্রামে গঞ্জে প্র্যাকটিস করতেছে বাজারে। হ্যাঁ, ওই তাদের কাছে যায় প্রথম, তারাই কিন্তু ওই দেখে ক্যাটারাক্ট সার্জারি করে। তাদের মাধ্যমে দেখা যায় যে কোনো একটা জায়গায় বা সেন্টারে গিয়া ওরা ক্যাটারাক্টটা করে নেয়। এতে দেখা যায় যে পিছনে যে লুকানো আছে ভিতরে, ওই জিনিসটা ধামাচাওয়া পড়ে যায়, বুঝতে পারে না। এই রুগীটার ক্ষেত্রে এরকম হয়েছে। সে ওই গ্রামে কিশোরগঞ্জে বারে বারে আশেপাশে ডাক্তারের কাছে গেছে, চশমা দিচ্ছে, বলছে যে আপনার ক্যাটারাক্ট হয়েছে, অপারেশন করেন, কিন্তু প্রেশারটা আর মাপে নাই বা ফান্ডাসটা দেখে নাই। এইটার জন্য এসকেপ করে গেছে। শেষ পর্যন্ত ময়মনসিংহ আসছে আমাদের কাছে যে আপনারা একটু দেখেন, আমার চেঞ্জ করতেছি, স্পেকটিক্যাল চশমা বদলাইতেছি, আমার মাথা ব্যথা এরকম কমতেছে না। তখন we proceed this case and diagnose. Sir. Thank you very much, Department of Ophthalmology, for taking up a nice topic for discussion. And definitely, thanks to my CBMCR, Dr. Faisal Imam, for coming here as resource person. It is really an opportunity for us to see him in this position as well. I'm not an ophthalmologist, but what I can say that this is an important issue that we all are supposed to do. আমাদের সবারই জানা উচিত, এখানে যারা ইয়াং ডাক্তার আছে তারা সবাই মোটামুটি জানে যে কি করে হয়, কেন হয়, কিভাবে হয়। আমি জাস্ট একটু মনে করায় দেওয়ার জন্য বলতেছি
যে অ্যাকুয়াস হিউমারটা তৈরি হয় অ্যাকুয়াস হিউমারটা তৈরি হয় থেকে সিলিয়ারি বডি থেকে, তাই তো? তারপর এটা কোথায় আসে? এটা পোস্টিরিয়র চেম্বারে আসে। প্লিজ, পোস্টিরিয়র চেম্বার থেকে তারপর পিকুলারি অ্যাপারচার দিয়ে এটা এন্টেরিয়র চেম্বারে আসে। এটার কি দরকার? এটার দরকার হচ্ছে চোখের শেপ সাইজটাকে ঠিক রাখার জন্য এবং লেন্স এবং আদার যারা কোনো ভ্যাসেলস নাই সেই সমস্ত স্ট্রাকচারকে রিফ্রেশ দেওয়া। এটা সাধারণত 10 থেকে 21 মিলিমিটার থাকে প্রেশারটা, বেশি যাওয়া যাবে না, কমও হওয়া যাবে না। এটাকে নর্মাল প্রেসারে রাখতে হবে। তাহলে আমরা এটাকে কিভাবে নর্মাল প্রেসারে রাখতে পারি সেটা হচ্ছে সবচেয়ে বেশি। এখানে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমার কথা বলা হয়েছে, আরেকটা গ্লুকোমা আছে ক্লোজড অ্যাঙ্গেল গ্লুকোমা। যদি কারো কথা না করো ক্লোজড অ্যাঙ্গেল গ্লুকোমা হয়, এটা কিন্তু আইডেন্টিফাই করা খুব সহজ আর প্রচন্ড ব্যথা হয়। ভিজুয়াল প্রবলেমের সঙ্গে প্রচন্ড ব্যথা হয়, লাল হয়ে যায়, সুতরাং এটাকে আইডেন্টিফাই করা যায়। এখন এই যে অ্যাকুয়াস হিউমারটা তৈরি হলো, প্রতিদিন এটা অ্যারাউন্ড 3 to 4 ml তৈরি, এবং তৈরি হওয়ার পরে এটা ড্রেনেজ হয়ে যায়। সে তার কাজ করে চলে যায় ওয়েস্ট প্রোডাক্টগুলো নিয়ে, সেটা যায় অ্যাঙ্গেলাম স্ল্যাম দিয়ে ডিসপ্লেয়ার ভেন দিয়ে চলে। প্লিজ এই আস্তে আস্তে কথা বলো। সুতরাং এইটা আমাদের ড্রেনেজটা, এইটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে বা ইউজুয়াল, কিন্তু এছাড়াও আরেকটা আছে, সেটা দিয়েও হতে পারে। তো আমরা সেই জন্য আগে অ্যানাটমি কথাটা একটু মাথায় রাখতে হবে, তারপর ফিজিওলজি, তারপরে প্যাথোলজিক্যাল কন্ডিশন। সুতরাং এটা আস্তে আস্তে, আমি একটা মাঠে দাঁড়ায় আছি, একটা মেঘ আসলো, অর্ধেকটা আমাদেরকে ঢেকে দিল আর অর্ধেকটা ক্লিয়ার, সমস্যা শুরু হয়ে গেছে, এটা চিন্তা করতে হবে। তবে আমার ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, আমরা যখন অপথলমোলজিস্টের কাছে যাই, ওনারা আমাদেরকে রিফ্লেকশন করেন, অপথলমোস্কোপ দিয়ে ফান্ডাস দেখেন, কিন্তু প্রায়শ ওনারা টনোমেট্রিটা করেন। উই ডু অ্যাপোলজি। টনোমেট্রিটা অনেকেই দেখছি আমি তাড়াহুড়োর জন্য অথবা করে না। এখন তো অ্যাপ্লাশন টনোমিটার বা নতুন নতুন সিস্টেম আছে, আমরা এই সিস্টেমগুলো দিয়ে যদি একটু দেখি, একটু সময় লাগবে, কিন্তু এইটাও বোধহয় খুব ইম্পর্টেন্ট। আর পেরিফেরাল ফিল্ড অফ ভিশনটা যেটা আমরা দেখি পেরিমেট্রি দিয়ে, এটা সব জায়গায় নাই, কিন্তু আজকাল এটা খুব সুন্দরভাবে হয়। আর এখন তো ফান্ডাল ক্যামেরা প্রায় ইতেই আছে, সেটা দিয়েও তারা একটা ক্যামেরা দিয়ে ওটা ছবি তুলে দিতে পারে। জিনিসটা যখন হয়ে যায়, অর্থাৎ অপটিক নার্ভটা যখন ড্যামেজ শুরু হয়ে যায়, তখন কিন্তু অপটিক ডিস্কটা অন্যরকম হয়ে যায়, ভেসেলগুলো এসে ভিতরে ঢুকে চলে। যারা দেখে অভ্যস্ত তারা এটা দেখলেই বুঝতে পারে। সুতরাং আমাদের মাঝে মাঝে চোখটা চেক করাতে হবে যে আমার এই ট্রান্সফারটা ঠিক আছে কিনা। 2 নাম্বার যেটা আমরা দেখি সেটা হচ্ছে ফিল্ড অফ ভিশনটা ঠিক আছে কিনা, এবং গনিওস্কোপিক একটা এখনো পরে যদি অপারেশনের কথা চিন্তা করে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এখন এতে ভালো ভালো ট্রিটমেন্ট আছে। এটা কিন্তু ড্যামেজ হয়ে গেলে আর রিজেনারেট করবে না, ইরিভার্সিবল। আমাদের একজন এমপ্লয়ি আছে, তার শুধু টিউবুলার ভিশন আছে, অর্থাৎ সে শুধু সামনে সরাসরি দেখে কিন্তু আশেপাশে দেখে না। এই জন্য এখানে সেখানে ধাক্কা দেয় ইত্যাদি দিয়ে নানান ধরনের সমস্যা হচ্ছে। আলটিমেটলি তাকে একটু ওএসডি করে রাখা হয়েছে দেখার জন্য।
এই যে সিচুয়েশনটা, এটা কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এখন ফিরে আসার কিছু নাই। তোমরা যারা এখন ইয়ং আছো তাদেরকে আমি বলবো, তোমাদের কাছে যদি কোনো রোগী কমপ্লেইন করে তার নর্মোটেন্সিভ হোক, পপুলার প্রেশার, তবুও তার সমস্যাটা থাকতে পারে। সুতরাং তোমরা আমাদের এখানে আসতে বলবা, তারা দেখে যদি গণমেট্রি করে এবং রেফারেল ফিল্ড অফ ভিশনটা দেখে আন্ডোস্কোপি করে তারা একটা মনে করেন যে এটা গ্লুকোমার দিকে যাচ্ছে, তাহলে ওষুধ দিলে পরে ইউ ক্যান হল্ট ইট, প্রোগ্রেশনটাকে হল্ট করা যায়। সুতরাং এইটা খুব ইম্পর্টেন্ট। আমরা যাতে সবাই, চোখ শুধু দেখার জন্য না, সৌন্দর্যের জন্য তো বটেই, যদি আমার চোখ দিয়ে আর ভালোভাবে নাই দেখতে পারলাম তাহলে এটা খুব বেশি কাজে লাগে না। আর এলডারলি পেশেন্ট হয়ে গেলে এগুলি খুব কমপ্লেইনও করে, যার ফলে আরো সমস্যা হয়। ফয়সাল আসছে, পাশাপাশি প্রফেসর হাবিবুল্লাহ আছে, ওরা এখানে আমাদেরকে সহযোগিতা করতেছে সবসময়, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে তো নিশ্চয়ই ট্রাবেকুলেক্টমি বা এগুলো তো হচ্ছে, এগুলো কিন্তু খুব না। আমি দেখতাম, আমি যখন মেডিকেল কলেজে ছিলাম তখন আমি দেখতাম মান্নান ভাই এগুলো খুব সুন্দর করে করেছেন, প্লেট দিয়ে। ইনিশিয়ালি কিন্তু সিম্পল ব্লেড দিয়ে, শেভিং ব্লেড দিয়ে ওটাকে কেটে ওইটা দিয়ে করতো। আমি বসে বসে দেখতাম যে ধৈর্য সহকারে ফ্ল্যাপটা কিভাবে উঠায়, আবার আইডিক্টমি করে দিয়ে একটু ব্লেড হয়ে থাকে ইনিশিয়ালি, আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে যায়। তো কাজে একটু যদি দেখার ইচ্ছা থাকে, জানার ইচ্ছা থাকে, তাহলে আমার মনে হয় অনেক কিছু করার আছে। এবং আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে শুধু আমার চোখ ভালো থাকে সেই জন্য না, সবার চোখই যাতে ভালো থাকে সেই দিকে দৃষ্টি নিয়ে আমরা কাজ করব। আর আমাদের ইনস্টিটিউটের যে ডিপার্টমেন্টটা আছে, আমরা চেষ্টা করব এটাকে এনরিচ করার জন্য। এবং আমরা সবাই মিলে যদি এখানে বেশি বেশি পেশেন্ট পাঠাই, তাহলেও তারাও আর একটুখানি ইন্সপায়ার্ড হবে এবং এই জিনিসগুলো দেখার সুযোগ করে দিতে পারবে আমাদেরকে। সবাইকে ধন্যবাদ। Thank you, sir, for nice comment. I request Dr. Huli proceed, and আমাদের একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে অল্প সময়ে, আমরা এটা ইনশাআল্লাহ পরে করব। Thank you, sir. Now, our take-home messages are: the peoples over 40 years and those with the positive family history, the routine ophthalmic checkup should be done yearly. In routine ophthalmic checkup, intraocular pressure and fundus examination is mandatory to exclude the glaucoma, and early detection and timely treatment can save the vision. Thank you, sir. Thank you. You, sir.